অন্তত নিজের নফসকে বলতে হবে, আমার নফস তুমি জেনে রাখো এই রমজান মাস খুব গুরুত্বপূর্ণ একটি মাস। এই রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিলের অন্যতম মাধ্যম। এই রমজান মাস জান্নাতের বিশেষ দরজা দিয়ে জান্নাতে প্রবেশের মাধ্যম। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন সাদাকাল্লাহুল আযীম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলছেন, হে মুমিনগণ, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, যেন তোমরা তাকওয়াবান হতে পারো। তো যে সমস্ত কাজগুলি করলে আমাদের তাকওয়া অর্জন করা সহজ হয়ে যাবে, তো সে চারটি বিষয় আমি কথা বলতে চাই। প্রথমত তাওবা এবং ইস্তিগফার। তওবা মানে ফিরে আসা, ইস্তিগফার মানে ক্ষমা প্রার্থনা করা। যদি কোনো ব্যক্তি অতীতে ভুল করে থাকে, বড় ধরনের ভুল করে থাকে, তাহলে তার আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করার জন্য তার জন্য একটু কষ্টকর হয়ে যায়। এজন্য প্রথমে আমাদের তওবা করতে হবে, অতীতের সিদ্ধান্ত থেকে, অতীতের কর্মকাণ্ড থেকে আমাদের ফিরে আসতে হবে। দ্বিতীয়ত ফিরে আসার পাশাপাশি অতীতের কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত হতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। 2 নম্বর যে বিষয়টি বলতে চাই আমি, রমজানের ফজিলত সম্পর্কে কোরআন সুন্নাহয় যে সমস্ত বিষয় উল্লেখ করা হয়েছে, উপকারিতা উল্লেখ করা হয়েছে, সেই সমস্ত বিষয় দিয়ে আমাদের মধ্যে আলোচনা করতে হবে। অন্তত নিজের নফসকে বলতে হবে, আমার নফস তুমি জেনে রাখো এই রমজান মাস খুব গুরুত্বপূর্ণ একটি মাস। এই রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিলের অন্যতম মাধ্যম। এই রমজান মাস জান্নাতের বিশেষ দরজা দিয়ে জান্নাতে প্রবেশের মাধ্যম। এই রমজান মাস জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মুছে ফেলার সুবর্ণ সুযোগ। এই রমজান মাস শয়তানকে পরাজিত করে জান্নাতে যাওয়ার একটি সুবর্ণ সুযোগ। 3 নম্বর যে বিষয়টি বলতে চাই, রমজানের উপকারিতা ও ফজিলত হাসিলের জন্য আমাদেরকে পাক্কা রেদা করতে হবে, তথা প্রতিজ্ঞা করতে হবে, আমার ব্যবসা বাণিজ্য, ক্ষেত খাবার, আমার উপার্জনে যতই ঘাটতি হোক না কেন, যতই কমতি হোক না কেন, যতই লস হোক, আমি রমজানের প্রত্যেকটা উপকারিতা ও ফজিলত আমি অর্জন করবই করব। 4 নম্বর যে বিষয়টা আমি বলতে চাই, সব কিছুর পূর্বে একটি পূর্ব প্রস্তুতি নিয়ে জ্ঞানীদের কাজ। কোনো যুদ্ধের ক্ষেত্রে, কোনো প্রতিযোগিতার ক্ষেত্রে যেরকম পূর্ব প্রস্তুতি নিতে হয়, তো রমজান মাসে আমাদের রমজানের পরিপূর্ণ ফজিলত হাসিল করার জন্য আমাদের পূর্ব প্রস্তুতিমূলক এই শাবান মাসে আমাদের বেশি বেশি রোজা রাখতে হবে, বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে উক্ত কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।